হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। আজ নিয়ে চলে এসেছি সজনে ডাঁটার এক দারুণ রেসিপি। তার জন্য আমি আলু আর বেগুনটা লম্বা করে কেটে নিয়েছি, আর সজনে ডাঁটার উপরের চোঁচটা তুলে আমি এই সাইজের কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো, পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আর আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ মেখে রেখেছি। এবার আমি কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে মাছটা দিয়ে ভেজে নেব। এখানে আমি দেশি চারাপোনা নিয়েছি, এটা দিয়ে আজ রেসিপিটা বানাবো সজনে ডাঁটার। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই আমি পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। এবার সবজিগুলোও আমি কিছুক্ষণ ভেজে নেব। দারুণ রেসিপি, এই গরমের দুপুরে গরম ভাতের সাথে অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপি দেখে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। সবজিগুলো ভাজা হয়ে গেছে কিছুটা, এবার এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার টমেটোগুলো দিয়েও আবার কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি বাটিতে 2 চামচ সাদা সর্ষে পেস্ট নিয়েছি। এবার ওর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো দিয়ে নেব। এটা আপনারা কোনার মধ্যেও একেবারে দিয়ে দিতে পারেন, আমি এখানে আলাদা করে বাটিতে অল্প একটু জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। এখানে যে যেমন ঝাল পছন্দ করে সেই পরিমাণ লঙ্কা দেবেন, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও পেস্ট করে দিতে পারেন। দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার রেডি করা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার মশলাটা দিয়ে সবজি আর মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন সবজির সাথে মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেছে, মশলাটা কষানোও হয়ে গেছে। এবার আমি এই সময় দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে যে যতটা ঝোল পছন্দ করেন সেই রকম জল দেবেন। আমি ঝোলের জলটা দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেব আর দেব অল্প একটু চিনি। এবার এটা আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখানে সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। এবার মাছগুলো দেওয়ার পরেও আবারও কিছুক্ষণ আমি ঢেকে রান্না করব। এবার দেখে নেব সবজিটা রেডি হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার এই সময় আমি কিছুক্ষণ ফুটিয়ে বাটিতে ঢেলে নেব। এটা আমার রেডি হয়ে গেছে। দেখুন আমি বাটিতে ঢেলে নিয়েছি, কত সুন্দর লাগছে। অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপি। ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।